বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি। তো এখানে আমি ব্রয়লার মুরগিটা সব কিছুই নিয়ে প্রসেস করে নিয়েছি, এখানে কেটে নিয়েছি, ওয়াশ করে নিয়েছি ইভেন। তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি এখন ব্রয়লার মুরগিটা রান্নায় চলে যাব। এখানে আমি তেল গরম করে দিয়েছি এবং পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমার পেঁয়াজ কুচির মধ্যে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। তো এখানে এখন এক এক করে আমি সবগুলো মশলা এখানে অ্যাড করব। এখানে প্রথমত আমি আদা এবং রসুন বাটা আমি বেটে নিয়েছি, এটা আমি অ্যাড করে নিচ্ছি। এটাকে আমি 30 সেকেন্ডের মতো এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এখানে আমি গরম মশলা অ্যাড করে নিয়েছি এবং সাথে তেজপাতা অ্যাড করে নিয়েছি। ইতিমধ্যে আমি লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং হলুদের গুঁড়ো অ্যাড করে অল্প পরিমাণ পানি দিয়ে এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি কি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মূলত অবশ্যই আপনারা প্রত্যেকটা তরকারি ভালোভাবে কষিয়ে নেবেন, দেখবেন আস্তে আস্তে। নতুন যারা রাঁধুনি আছেন, মূলত এই ভিডিওগুলো তাদের জন্যই তৈরি করা। আমি নিজেও একদিন নতুন ছিলাম, অনেক অগোছানো ছিলাম, সেই মেয়ে আস্তে আস্তে কাজ করতে করতে এখন সব কিছুই শিখে যাচ্ছে এবং আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখন আমি মশলাগুলো বুনে যাওয়ার পর, কষিয়ে নেওয়ার পর আমি কাঁঠালের বিচি এখানে প্রসেস করে রেখেছিলাম এবং আমার ছোট পাটাটা দেখতে পাচ্ছেন, ওই পাটার মধ্যে আমি ঘষে ঘষে উপরের ইগুলা উঠিয়ে নিয়েছি। তারপর হালকা হালকা লেগে আছে, বিকজ আমার হাতে সময় নেই, আমি তাড়াতাড়ি রান্নায় চলে গেলাম। তারপর মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ডেকে আমি ঝাল করে নিচ্ছি। ঝাল তরকারির ঝাল না, আমি রান্না করে নিচ্ছি। তারপর আমি ভালোভাবে নেড়েছে, আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা এখন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবার ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার আসছে আমার তরকারির মধ্যে। তো এখন আমার এই তরকারিটা আমার পাক উঠে গেছে। আমি প্রথমত আমি জিরে বাটাতে অ্যাড করিনি তখন। এখন আমি জিরেটা বেটে আমি রেখে দিয়েছিলাম, সে পাউডারটুকু এখন আমি তরকারিটার মধ্যে অ্যাড করে নিচ্ছি। তো ইতিমধ্যে আমার তরকারিটা আমি জাস্ট ঢাকনা দিয়ে ডেকে আমি আর 5 মিনিটের মতো রান্না করে নেব এখানে। তারপর এটা সাদা ভাত দিয়ে খাওয়া হবে, এই জন্য আমি পরিমাণ মতো ঝোল এখানে রেখে দেব, কারণ হালকা পরিমাণ ঝোল না থাকলে কিন্তু খাওয়া যাবে না। এর ভিতরে আমি একটা সিক্রেট জিনিস ইউজ করেছি, সেটা জাস্ট একটা আস্ত জয়ফল আমি জাস্ট ভেঙে দিয়েছি। এটা বেটে দিলে আরও বেশি মজা লাগতো। তো এমনিতেও আমার তরকারিটা দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এখন যেহেতু বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে কাঁঠাল, আপনারা কাঁঠালের বিচি দিয়ে এভাবে অ্যাড করে রান্না করে খেতে পারেন, খুবই অসাধারণ লেগেছে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।